ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার নিয়ে কথা বলেছিলাম। আজকেও আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার নিয়ে কথা বলবো। তো গত ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে ডিফারেন্সটা হলো, গত ক্লাসে যে প্রবলেম নিয়ে কথা বলা হয়েছিল সেটা ছিল একটা স্ট্রেট একটা ওয়ালের উপরে কি রকম হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা ফোর্স কাজ করবে সেরকম। আর আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, একটা এক্সাম্পল। সেই এক্সাম্পল একটা কার্ড একটা আর্ক ড্যাম আছে, অর্থাৎ একটা ড্যাম, পানি আটকানোর জন্য একটা ড্যাম আছে। সেই ড্যামটা এরকম একটা বৃত্তচাপের মতো বা একটা আর্কের মতো। তো এরকম একটা সারফেসের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করবে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো এখানে ফোর্স এবং ফোর্সের যে ডিরেকশন সেটা কোন দিকে, রেজাল্টেন্ট ফোর্স এবং রেজাল্টেন্ট ফোর্সের যে ডিরেকশন সেটা চাওয়া হয়েছে। এখন রেজাল্টেন্ট ফোর্সের কথা কেন বলা হচ্ছে? রেজাল্টেন্ট ফোর্স মানে হলো একাধিক ফোর্স যখন আসবে তখন আমরা রেজাল্টেন্ট ফোর্সের কথা বলে থাকি সাধারণত। তো আমি যদি তোমাদেরকে বলি যে কেন দুইটা ফোর্স মানে একাধিক ফোর্সের কথা বলা হচ্ছে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো, খেয়াল করো, যদি এই পাশে পানি থাকে, সাপোজ এই পর্যন্ত পানি আছে, তো এই পর্যন্ত যদি আমাদের পানিটা থাকে, তো সেখানকার একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা কাজ করবে ঠিক এই রকম। এই আর্কের উপরে, এই আর্কটার উপরে এরকম একটা প্রেসার কাজ করবে, যে নিচের দিকে বেশি প্রেসার কাজ করবে, উপরের দিকে একদম জিরো প্রেসার কাজ করবে, এরকম একটা ডিস্ট্রিবিউশন হবে। তো এটা ছিল ঠিক গত ক্লাসের মতো, কিন্তু আজকের ক্লাসে একটা এক্সট্রা ব্যাপার আছে। এক্সট্রা ব্যাপারটা কি? এক্সট্রা ব্যাপারটা হলো, আমি যদি এই সোজা একটা দাগ টানি, তাহলে ঠিক এই শেডের যে জায়গাটা, এই শেডের জায়গাটা এখানে কিন্তু পানি আছে, এবং সেই ওয়েটটা কাজ করবে কিন্তু এই ড্যামটার উপরে, ড্যামের বাইরে না। কিন্তু এখানে যে ওয়াটারটা থাকবে, সেই ওয়াটারটা যে ওয়েট প্রডিউস করবে বা ওয়েট এক্সার্ট করবে, সেই প্রেশারটা বা সেই ফোর্সটা কাজ করবে আসলে আমাদের একদম ডাউনওয়ার্ড। তো এটাকে যদি আমরা বলি এফ ওয়াই, আর এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কাজ করবে ওই দিকে, তো সেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য একটা ফোর্স কাজ করবে, সেটা ধরে নিলাম কোন দিকে, সেটা ধরে নিলাম এই দিকে। তো এইটা আমাদের এফ এক্স। তাহলে এফ ওয়াইটা কেন? এফ ওয়াইটা আমাদের পানির যে ওয়েটটা আছে এই ড্যামের উপরে সেটা কাজ করবে, আর এফ এক্সটা হলো আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে এফ এক্স। তাহলে রেজাল্টেন্ট নিশ্চয়ই এই দুটোর মাঝখানে কোথাও কাজ করবে। তো ধরে নিলাম রেজাল্টেন্টটা কাজ করবে আমাদের এই দিকে। তো রেজাল্টেন্টটাকে যদি আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, আর রেজাল্টেন্ট ফোর্সটা আমার এফ এক্স এর সাথে বা এক্স অক্ষের সাথে ধরে নিলাম থিটা কোণ তৈরি করবে, তাহলে আমাদের এই থিটাটা লাগবে এবং ক্যাপিটাল এফটা লাগবে, রেজাল্টেন্ট ফোর্সটা। তো আজকের বিষয়টাই আসলে আমাদের এটা খুবই ইজি, সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে, আমাদের শুধু একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখি। তো আমরা জানি এফ এক্সটা কত, সেটা আমরা গত ক্লাসে শিখে আসছি। এফ এক্সটা হলো আমাদের, আর আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা পার ইউনিট লেন্থে কাজ করবো। একটা ড্যাম অনেক লম্বা হতে পারে, অনেক দূর লম্বা হতে পারে। সাপোজ এই ড্যামটা পেছনের দিকে আরো অনেক দূর আছে, কিন্তু কথা হলো আমরা কতটুকু নিব, আমরা প্রতি মিটারে কাজ করব, যেহেতু এখানে এসআই ইউনিটের কথা বলা আছে। তো তাহলে এফ এক্স যেটা, সেটা কত হবে? আমরা গত ক্লাসে শিখেছিলাম যে হাফ গামা এইচ স্কয়ার। এইচ স্কয়ারটা হলো আমাদের কোনটা? এইচ স্কয়ারটা হলো আমাদের এখান থেকে ঠিক এই পর্যন্ত, এই ডেপটা হলো আমাদের এইচ। আর আরেকটা ব্যাপার আসবে একটু পরে, সেখানে পরে যাব। তো এখানে আমাদের তাহলে কত হবে? হাফ গামা বলতে আমরা বুঝি রো ইনটু জি এইচ স্কয়ার, তাহলে হাফ রো আমাদের আমরা জানি পানির ক্ষেত্রে ডেনসিটি 1000, জি আমাদের 9.81, আর এখানে আমাদের আসলে এইচটা সরাসরি দিয়ে দেওয়া নাই, কিন্তু এইচ এর জন্য রিলেভেন্ট ডাটাটা দিয়ে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে আর্ক ড্যাম, এই ড্যামটা এখানে যে সেন্টার অফ কার্ভেচারটা আছে সেখানে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, এবং এখানে বলা আছে যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা দিয়ে দেওয়া আছে 30 মিটার, এই আর্কের রেডিয়াসটা। তো তাহলে আমরা জানি এরকম ব্যাপার আমরা সবাই জানি যে এটা যদি আমাদের কথার কথা, এটা যদি আমাদের এফ হয়, এটা যদি থিটা হয়, এটা হবে আমাদের এফ কস থিটা, এটা হবে আমাদের এফ সাইন থিটা। এই ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি। তো তাহলে এটা যদি 30 হয় আর এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত
এই অংশটা হবে আমাদের 30 cos 60 ডিগ্রি। তাহলে 30 cos 60 ডিগ্রি, 30 cos 60 ডিগ্রি এটা আসলে আসবে 15 মিটার। এই অংশটুকু আসবে আমাদের 15 মিটার। আর এই যে অংশটা h, এই h এর কথা যদি আমরা বলি, এই h টা আসবে আমাদের 30 sin 60 ডিগ্রি, অর্থাৎ এটা আসবে 25.98 মিটার। h এর মানটা আসতে আসতে আমাদের এটা। তো তাহলে h এর মানটা যদি আমরা এখানে বসাই 25.98 স্কয়ার, তো তাহলে আমাদের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসবে 3310 পয়েন্ট সামথিং। তো আমরা পয়েন্টটা নিলাম না, এত কিলো নিউটন পার মিটার। আমরা এইটা আসলে আসবে নিউটন পার মিটারে, তাকে আমরা একদম 1000 দিয়ে ডিভাইড করে সরাসরি আমরা 3310 এত কিলো নিউটন পার মিটার লিখে ফেললাম। এখন আমাদের যে দেখার বিষয়, যেটা মূল জায়গা, সেই জায়গাটা হলো আমাদের FY। FY টা আমরা কিভাবে ক্যালকুলেট করব? FY টা আসলে জিনিসটা কি? FY টা হলো আমাদের এই যে শেডেড পোরশনটা, এই শেডেড পোরশনের পানির ওয়েট, সেই পানির ওয়েটটা আমাদের লাগবে। তো তাহলে ওয়েট আমরা জানি W = mg, এই ব্যাপারটা আমরা সবাই জানি। তো আমরা যদি সেটা নিয়ে কথা বলি, আমাদের FY আসবে আমাদের ওয়েট। ওয়েট বলতে আমাদের কোন জায়গাটুকুর ওয়েট? এই শেডেড পোরশনের ওয়েট। এই শেডেড পোরশনটা কতটুকু ওয়েট এক্সার্ট করে। আমরা ওয়েট = জানি mg, m = জানি আমরা রো ইনটু ভি ইনটু জি। রোটাটা হলো পানির ডেনসিটি, আর ভি হলো আমাদের এখানে ওয়াটারের ভলিউম। কতটুকু ওয়াটারের ভলিউম? যতটুকু ওয়াটার, এখানে যতটুকু ওয়াটার এই ড্যামের উপরে সাপোজ বসে আছে, এই এতটুকু ওয়াটার। এখন পুরো ড্যামের উপরেই তো পানি বসে আছে, তো আমরা প্রতি মিটারে কতটুকু ভলিউমের ওয়াটার সেখানে আছে সেটা লাগবে। তো তাহলে আমরা এখানে লিখব রো। ভিটাকে আমরা বলতে পারি যে এরিয়া ইনটু হলো আমাদের কতটুকু যাচ্ছি আমরা, কতটুকু উইথ সেটা। তো সেটাকে আমরা, এটা আসলে 1 বলবো, এরিয়া ইনটু বেস কতটুকু, বা উইথ আমরা কতটুকু নিচ্ছি সেটা, বা লেন্থ কতটুকু নিচ্ছি। তাহলে এরিয়া ইনটু 1 ইনটু জি, সেখান থেকে রো জি ইনটু এ। এখন এই এটাকে, এই এর ব্যাপারটাই আমাদের একটু লাগবে। রো আমাদের এখানে জি আর এরিয়া, এরিয়াটা কোনটা সেই ব্যাপারটা হলো এখানকার সব থেকে মুখ্য বিষয়। তো এরিয়াটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা যদি আমরা একটু দেখি, কিভাবে আমরা ইজিলি এরিয়াটা ক্যালকুলেট করতে পারি, কোন জায়গার এরিয়া কিভাবে কি করব সেটা যদি আমরা দেখি, তাহলে আমি যদি বলি যে এই যে আমাদের বৃত্তকলাটা আছে, এখানে যে বৃত্তকলাটা আছে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেন্টারের সাথে, সেন্টারে। তো তাহলে এই পুরো এরিয়া থেকে যদি আমরা একটা কাজ করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মাইনাস করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এই আমাদের যে বাকি অংশটা থাকলো, যেই অংশের এরিয়াটা আমরা চাচ্ছি সেই এরিয়াটা আমরা পেয়ে যাব। তো তাহলে পুরো, আবারও বলছি আমি, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিই, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো তাহলে সেই কাজটাই করি আমরা। আর এখানে রো এবং জি এর মান আমরা বসাই দিতে পারি 1000 ইনটু 9.81 ইনটু, এখন বৃত্তকলার ক্ষেত্রফল কত এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের নরমালি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, তারই তো একটা অংশ এটা। পুরোটা হলো 360 ডিগ্রি আর এই অংশটা হলো আমাদের 60 ডিগ্রি। জাস্ট ঐকিক নিয়মে করলেই হবে, বা এরকম করে দেখলেই হবে যে 360 ডিগ্রি যদি আমাদের পুরো বৃত্তের সেন্টারে উৎপন্ন কোণ হয়, সেটার জন্য যদি আমাদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়, তাহলে 60 ডিগ্রি এর জন্য আমাদের যে বৃত্তকলা পাবো তার ক্ষেত্রফলটা দাঁড়াবে ঠিক এরকম কিছু একটা, এরকম একটা ক্ষেত্রফল আমরা পাবো। তো তাহলে সেই ক্ষেত্রফলটা আসবে কত? পাই আর স্কয়ার ইনটু 60 ডিভাইড বাই 360।
এটা আসলো আমাদের পুরো বৃত্তকলার ক্ষেত্রফল। সেখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আমাদেরকে মাইনাস করতে হবে। মাইনাস, আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া হলো আমাদের হাফ ইন্টু বেস। বেসটা আমাদের কত এখানে 15 মিটার ইন্টু হলো হাইট। এই হাইটটা আমাদের 25.98, একটু আগে আমরা হিসাব করে দেখিয়েছিলাম এই আর কি। তো তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে ভ্যালুটা আমাদের আসবে 2711 পয়েন্ট সামথিং এত। এটা আরো কিছু, এটা আসবে আসলে নিউটন পার মিটারে, তাকে 1000 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব কিলো নিউটন পার মিটার। তো আমরা এফ ওয়াইটাও পেয়ে গেলাম, এফ এক্সটাও পেয়ে গেলাম। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্স ইজিলি বের করে ফেলতে পারবো, থিটাও ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যেটা আসবে সেটা আমাদের এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটা পাবো আমরা। এফ এক্স ছিল 3310 আর এখানে আসছে আমাদের 2711 স্কোয়ার। তো এটাকে যদি আমরা এই ভ্যালুটা বের করতে চাই তো তাহলে নিশ্চয়ই ক্যালকুলেট করলে একটা ভ্যালু বের হবে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। আর যদি আমরা থিটা চাই, থিটাটা কিভাবে বের করব? তো থিটা, সেই ক্ষেত্রে থিটাটাও আমরা জানি। থিটার ফর্মুলা হলো, আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু fy ডিভাইডেড বাই fx, এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা জাস্ট এটাকে একটু ইনভার্স করে দিলেই আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব, fy ডিভাইডেড বাই fx। তো তোমরা যদি ভ্যালুটা বসাও, fy তোমাদের কত ছিল 2711 আর fx টা তোমাদের ছিল 3310, এরকম কিছু একটা। তো তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা মান পেয়ে যাবে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। নেক্সটে অন্য কোনো একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে আসবো।